কথায় বলে বিয়ে হয়ে গেলে নাকি আর পড়াশোনা হওয়া সম্ভব নয়, সেটা ছেলে হোক কিংবা মেয়ের। আবার সংসারের আর্থিক উপার্জনের বোঝা মাথায় এলেও নাকি পড়াশোনা লাটে ওঠে। এরম পরিস্থিতির শিকার আমাদের চারিপাশের অনেক পরিচিতই। কিন্তু ঠিক এই পুরনো বস্তাপচা মানসিকতাকে বদলে সমাজকে নজিরবিহীন উপহার দিয়েছেন ভাগলপুরের বাসিন্দা কমল। আসুন আজকে আর এক লড়াইয়ের কথা আপনাদের উপহার দিই, যাতে জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে আপনি ভেঙে না পড়েন। আজ আমরা এক নাইট গার্ডের লড়াইয়ের কথা শুনব, যিনি রাতারাতি হয়ে উঠেছেন নায়ক। যদিও এর পেছনে রয়েছে তার গভীর অধ্যবসায়, নিষ্ঠা ও সততা। নাম তার কমল কিশোর মণ্ডল। বর্তমানে তার বয়স 42 বছর। ভাগলপুর শহরের বাসিন্দা তিনি। 2003 সালে মুঙ্গেরে আরডি ও ডিজে কলেজে তিনি প্রথম দিকে নাইট গার্ড হিসাবে নিয়োজিত হয়েছিলেন। তখন তার বয়স ছিল 23 বছর। তাকে তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের আম্বেদকর চিন্তা এবং সমাজবিদ্যা বিভাগে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তিনি পিয়নের পদে পদোন্নতি পান। সেখানে টেবিলে টেবিলে তিনি চা জল দিতেন। সেই বড় বড় ক্লাসরুম দেখে তারও পড়ার ইচ্ছে জাগে। তিনি 20 বছর ধরে করেছেন পিয়নের চাকরি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হওয়ার সত্ত্বেও একটা সময় পরিস্থিতির চাপে তিনি এই চাকরিকে বেছে নিয়েছিলেন। পারিবারিক অনটনের জেরেই স্নাতক পড়াশোনা ছেড়ে কাজে ঢুকতে হয়েছিল তাকে। বাবার চায়ের দোকান, সেটি এখনও চালান তিনি। কিন্তু সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সংসারের হাল ধরতে হয় কমল কিশোরকে। এবার তিনি MA ক্লাসে ভর্তি হন। 2009 সালে তিনি MA পাশ করেন। এরপর তিনি PhD করার জন্য সম্মতি চান। 2012 সালে সেই সম্মতিও মেলে। 2013 সালে তিনি PhD করা শুরু করেন। 2017 সালে তিনি থিসিস জমা দেন এবং 2019 সালে তিনি PhD ডিগ্রি পান। 4 বছর লাগে গবেষণা সম্পূর্ণ করতে। তারপর থেকেই নেটের প্রস্তুতি শুরু করে দেন কমল। তখনও পিয়নের চাকরিটা করছেন তিনি, কিন্তু লেকচারের চাকরির জন্য আবেদন করতে থাকেন। ইতিমধ্যে তিনি নেটও পাশ করেন। 2020 সালে কমলের কাছে আসে সুবর্ণ সুযোগ। বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশন তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিহার স্টেট ইউনিভার্সিটি সার্ভিস কমিশন 4 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদনপত্র আহ্বান করে। ওই বিশ্ববিদ্যালয়ে পিয়নের চাকরি করতেন কমল। তিনি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। 2022 সালে পরীক্ষার ফল বেরোতেই দেখা যায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তাকে তিলকা মাঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রফেসর হিসাবে নিয়োগ করা হয়। যে বিভাগে তিনি পিয়নের চাকরি করতেন, সম্পূর্ণ নিজের দক্ষতা ও কঠোর পরিশ্রমে অধ্যাপনার সুযোগ পান কমল। এরপর যে বিশ্ববিদ্যালয়ে তিনি পিয়নের চাকরি করতেন, সেখানেই তিনি অধ্যাপকের চাকরি পান। এটা শুধু আনন্দ নয়, এটা হলো এক অদ্ভুত জীবনে দেওয়া উপহার। টাইমস অফ ইন্ডিয়াকে কমল জানিয়েছেন, তার বাবা এখনও রাস্তার ধারে ছোট দোকানে চা বিক্রি করেন। কমল বলেন, আমি কখনো দারিদ্র্য ও পারিবারিক সমস্যাকে আমার পড়াশোনার মাঝে আসতে দিইনি। সকালে ক্লাস করার পর আমি অফিস থেকে রাতে ফিরে পড়াশোনা করেছি। ইচ্ছে শক্তি প্রবল থাকলে বাধা কিভাবে অতিক্রম করতে হয় সেটাই কার্যত করে দেখিয়েছেন কমল কিশোর। যদি ইচ্ছে প্রবল হয়, তাহলে আপনি যেটা চাইছেন সেটাই পাবেন। শুধু কর্ম করে যেতে হবে। আমরাও সাধারণত তাই করি। আমরা শুধু আমাদের চাওয়া পাওয়াগুলোর পিছনে ছুটি। সেটা না করে নিজেকে তার জন্য তৈরি করতে হবে। এভাবেই হবে আমাদের সব ইচ্ছের পূর্ণতা। এটাই জীবন। দর্শন পরিবারের পক্ষ থেকে আপনার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক শুভকামনা। ভালো থাকুন। ধন্যবাদ।